বন্ধুরা, ভারতের মানচিত্র থেকে ধীরে ধীরে একটা অংশ কেটে নিয়ে সেখানে অন্য কেউ রাস্তা, টানেল আর সেনা ছাউনি বানাচ্ছে, আর বিশ্বশক্তিগুলো স্রেফ নীরব দর্শক। আপনি কি এটাকে শুধু একটা খবর বলবেন, নাকি এটা ভারতের সভারেন্টি বা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে মনে করবেন? আজ কথা হবে সাক্সগাম ভ্যালি নিয়ে, যেখানে চীন এবং পাকিস্তান মিলে ভারতের পিঠে ছুরি মারার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা মাস্টার প্ল্যান তৈরি করেছে। এই এলাকাটি ভারতের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও কিভাবে সেখানে চীনের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং কেন বিশ্বজুড়ে এই জিওপলিটিক্যাল সংঘাত আজ এক বিপজ্জনক মোড় নিয়েছে। আজকের এপিসোডে আমরা সেই ধ্রুব সত্যটি উন্মোচন করব। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব, যেখানে জিওপলিটিক্স মানে শুধু খবর পড়ে শোনানো নয়, বরং খবরের আড়ালে লুকিয়ে থাকা পাওয়ার গেমটা বুঝে নেওয়া। কোনো ভূমিকা দীর্ঘ করব না, কারণ আজকের জাতীয় নিরাপত্তার বিষয়টি এতটাই গুরুতর যে সরাসরি মূল প্রসঙ্গে ঢোকা দরকার। চীন সম্প্রতি আন্তর্জাতিক মহলে দম্ভ করে ঘোষণা করেছে যে সাক্সগাম ভ্যালি নাকি তাদের নিজস্ব টেরিটরি, আর সেখানে তারা যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করছে সেটা নাকি তাদের বিয়ন্ড রিপোর্টস বা প্রশ্নাতীত। চীনের এই দাপট আসলে এক গভীর স্ট্র্যাটেজিক কন্ট্রোলের অংশ। ভারত কয়েক দশক ধরে চিৎকার করে বিশ্বকে বলছে যে সাক্সগাম ভ্যালি ভারতের অবিচ্ছেদ্য অংশ, যা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান যদি নিজেই একজন ইল্লিগাল অকুপায়ার হয়, তবে সে কিভাবে অন্য কোনো দেশকে ভারতের এই পবিত্র ভূমি উপহার হিসেবে দিতে পারে? বিষয়টাকে যদি আমি সাধারণ উপমায় বোঝাই, ধরুন কেউ আপনার বাড়িতে জোর করে ঢুকে বসলো, অর্থাৎ সে একজন ইল্লিগাল টেন্যান্ট। তারপর সে আপনার বাড়িরই একটা ঘর তৃতীয় কোনো ব্যক্তিকে লিখে দিল বা লিজ দিল। আইনের ভাষায় একে বলা হয় ডেলাইট রবারি বা প্রকাশ্য দিবালোকের ডাকাতি। চীনের এই পরিকাঠামো নির্মাণ ঠিক সেই পর্যায়ের একটি আন্তর্জাতিক অপরাধ। এই ষড়যন্ত্রের ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হয় 1963 সালে। সেই সময় ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং কাশ্মীর এসেছিল আগ্নেয়গিরির মতো। এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে পাকিস্তান চীনের সঙ্গে একটি তথাকথিত বাউন্ডারি এগ্রিমেন্ট স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ভারতের 5180 বর্গ কিলোমিটার এলাকা, যা সাক্সগাম ভ্যালি নামে পরিচিত, তা চীনের হাতে তুলে দেয়। ভারত সরকার তখনই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে এই চুক্তি ইল্লিগাল, ইনভ্যালিড এবং ভারতের কাছে সম্পূর্ণ আনঅ্যাকসেপ্টেবল। কারণ যে জমির ওপর পাকিস্তানের কোনো মোরাল বা লিগ্যাল অথরিটি নেই, সেই জমি অন্য কাউকে দেওয়ার অধিকার পাকিস্তান পায় কোথা থেকে? কিন্তু জিওপলিটিক্সে অনেক সময় নৈতিকতা বা ইন্টারন্যাশনাল লয়ের চেয়ে পাওয়ার ব্যালেন্স বা গায়ের জোর বেশি প্রাধান্য পায়। চীন আর পাকিস্তানের এই অক্ষশক্তি আসলে ভারতের উত্তর সীমান্তকে চিরতরে অস্থির করে তোলার একটি ব্লু প্রিন্ট ছিল। এখন প্রশ্ন আসতে পারে, চীন কেন এই রুক্ষ পাহাড় আর বরফে ঢাকা উপত্যকা নিয়ে এত আগ্রহী? সাক্সগাম ভ্যালি কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটি একটি স্ট্র্যাটেজিক করিডর। এই জায়গাটি চীনকে সরাসরি পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা গিলগিট বালতিস্তানের সঙ্গে যুক্ত করতে সুযোগ দেয়। সহজ ভাষায় বললে, এটি চীনের জন্য এমন একটি ব্যাকডোর এন্ট্রি, যা দিয়ে তারা ভারতের উত্তর সীমান্তের একদম গভীরে প্রবেশ করতে পায়, যে কোনো যুদ্ধ ঘোষণা না করে। আজ যেখানে তারা রাস্তা বা ব্রিজ বানাচ্ছে, কাল সেখানেই ট্যাঙ্ক বা হেভি আর্টিলারি চলবে, আর পরশু বসবে অত্যাধুনিক সার্ভিলেন্স সিস্টেম বা নজরদারি ব্যবস্থা। এটাই হলো মডার্ন জিওপলিটিক্সের আসল চেহারা, যেখানে জমি দখল নয়, বরং স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি করাটাই আসল লক্ষ্য। চীনের এই আগ্রাসন ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এক বিশাল রেড ফ্ল্যাগ। ভারত যতই এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের তীব্র বিরোধিতা করে, চীনের পক্ষ থেকে সবসময় একটি চেনা রেকর্ড বাজানো হয়। তারা বলে, উই আর বিল্ডিং অন আওয়ার ওন টেরিটরি। এই বক্তব্যটি শুনতে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে এটি ভারতের অখণ্ডতার উপর ততটাই বড় আঘাত। কারণ যদি আন্তর্জাতিক সম্প্রদায় চীনের এই মিথ্যা দাবি মেনে নেয়, তবে আগামী দিনে তারা ভারতের অন্যান্য ডিসপিউটেড এরিয়া বা বিতর্কিত এলাকাতেও একই যুক্তি প্রয়োগ করবে। আজ সাক্সগাম ভ্যালি, কাল অরুণাচল প্রদেশ, এই যে স্লিপারি স্লপ বা পিছিল পথ, এটাই ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। চীন সবসময় স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে। তারা তিল তিল করে ভারতের জমি গ্রাস করার নীতিতে বিশ্বাসী।
যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা সালামি স্লাইসিং পলিসি বলে থাকেন। চীনের আরও একটি প্রিয় ন্যারেটিভ বা প্রচারণা হলো তাদের তৈরি করা সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর নাকি স্রেফ একটি ইকোনমিক প্রজেক্ট, যা সাধারণ মানুষের লাইভলিহুড বা জীবনযাত্রার মানোন্নয়নের জন্য করা হচ্ছে। কিন্তু ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যে কোনো কাঠামো যদি স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি করে বা সামরিক চলাচলের সুবিধা দেয়, তবে তা শুধু অর্থনৈতিক থাকে না। রাস্তা, টানেল বা ব্রিজ সবই আসলে ডুয়াল ইউজ পরিকাঠামো। যেমন একটি সাধারণ কিচেন নাইফ দিয়ে রান্নাও করা যায়, আবার তা দিয়ে কাউকে আঘাতও করা যায়। ব্যবহারকারী তার প্রয়োজন মতো তা ব্যবহার করে। চীনের তৈরি করা এই রাস্তাগুলো ঠিক সেই রকমই একটি অস্ত্র, যা শান্তির সময়ে ব্যবসার কথা বললেও যুদ্ধের সময়ে ভারতের ঘাড়ের উপর তলোয়ার হয়ে ঝুলবে। এখানে ভারতের অবস্থান হিমালয়ের মতোই অটল এবং পরিষ্কার। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের ইন্টিগ্রাল পার্ট বা অবিচ্ছেদ্য অংশ। এটি ভারতের কোনো পলিটিক্যাল স্লোগান নয়, এটি আমাদের কনস্টিটিউশনাল রিয়েলিটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বারবার চীন এবং পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে যে এই অবস্থান নিয়ে কোনো প্রকার অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা নেই। ভারত তার ইন্টারনাল ম্যাটার বা অভ্যন্তরীণ বিষয়ে কোনো থার্ড পার্টির হস্তক্ষেপ সহ্য করবে না। এটা সভারেন্টির বেসিক প্রিন্সিপাল বা মৌলিক নীতি। কিন্তু চীন কাশ্মীর ইস্যুতে বরাবরই একটি ক্যালকুলেটেড অ্যাম্বিগুইটি বজায় রাখে। তারা মুখে বলে যে এটি হিস্টোরিক্যাল ডিসপিউট এবং এটা ইউএন রিজলিউশন অনুযায়ী সমাধান করা উচিত। কিন্তু কাজের বেলায় তারা গ্রাউন্ড রিয়েলিটি বদলে দেওয়ার সব রকম চেষ্টা চালায়। এটা যেন অনেকটা এই রকম, কেউ আপনার উঠোনে রোজ দেয়াল তুলছে আর মুখে বলছে যে সে শান্তি চাই। কথায় শান্তি আর কাজে আগ্রাসন, এটাই চীনের ট্রেডমার্ক ডিপ্লোমেসি। 1963 সালের সেই কুখ্যাত চুক্তির একটি গুরুত্বপূর্ণ ক্লজ বা ধারা ছিল যে ভবিষ্যতে যদি কাশ্মীর সমস্যার কোনো চূড়ান্ত সমাধান হয় তবে এই সীমানা নিয়ে পুনরায় আলোচনা হবে। কিন্তু বাস্তববাদী হয়ে চিন্তা করলে কি মনে হয় চীন কখনো এই জমি ফিরিয়ে দেবে? গত 6 দশকের জিওপলিটিক্স বিশ্লেষণ করলে উত্তর একটাই পাওয়া যায়। চীন আলোচনাকে শুধু সময় নষ্ট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের আসল লক্ষ্য হলো দখলদারিত্ব। আর পাকিস্তান, সে তো এই গ্র্যান্ড গেমে চীনের একজন জুনিয়র পার্টনার বা ভাড়াটে দেশ মাত্র। পাকিস্তানের প্রধান লক্ষ্য হলো ভারতকে সবসময় স্ট্র্যাটেজিক প্রেসারে রাখা, যাতে ভারত নিজের উন্নয়ন ছেড়ে শুধু সীমান্তে নজর দিতে বাধ্য হয়। পাকিস্তান ভারতের শত্রু হতে পারে, কিন্তু চীন হলো ভারতের স্ট্র্যাটেজিক রাইভাল বা কৌশলগত প্রতিদ্বন্দ্বী, যা অনেক বেশি বিপজ্জনক। এখন সারা বিশ্বের নজর ভারতের ওপর। ভারতের রেসপন্স বা প্রতিক্রিয়া কি হওয়া উচিত? শুধু ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দিয়ে কি ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব? ইতিহাস বলছে না। শক্তিশালী কূটনীতি বা স্ট্রং ডিপ্লোমেসির পাশাপাশি প্রয়োজন মিলিটারি প্রিপেয়ার্ডনেস এবং ইকোনমিক লিভারেজ। ভারত আজ যে আত্মবিশ্বাস নিয়ে আন্তর্জাতিক মঞ্চে কথা বলছে তা রাতারাতি আসেনি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে গড়ে তোলা স্ট্র্যাটেজিক পেশেন্স এবং ক্যাপাসিটি বিল্ডিং। আজকের ভারত আর 1962 সালের ভারত এক নয়। আজকের ভারতের সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি সজ্জিত। ভারতের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী এবং সবচেয়ে বড় কথা, আজকের ভারতের রাজনৈতিক নেতৃত্ব ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ নিয়ে আপোষহীন। সাক্সগাম ভ্যালিতে চীনের অবৈধ নির্মাণ আসলে ভারতের ধৈর্যের পরীক্ষা। চীন দেখতে চাইছে ভারত কতদূর পর্যন্ত প্রতিবাদ করে। কিন্তু ভারত এবার স্পষ্ট করে দিয়েছে যে স্থিতাবস্থা যদি ইউনিল্যাটারালভাবে অর্থাৎ একতরফাভাবে পরিবর্তনের চেষ্টা করা হয় তবে তার জন্য চীনকে কড়া মূল্য দিতে হবে। জিওপলিটিক্সে আপনার নীরবতা মানে আপনার দুর্বলতা, আর আপনার স্পষ্টবাদিতা বা ক্ল্যারিটি মানে আপনার শক্তি। ভারত আজ সেই শক্তির আস্ফালন করছে না ঠিকই, কিন্তু নিজের অধিকার ছাড়তেও রাজি নয়। ভারতের এই কঠোর অবস্থান আসলে সারা বিশ্বের কাছে একটি মেসেজ যে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য বা হেজিমনি নয়, বরং ভারতের ন্যায্য অধিকারকে সম্মান জানাতেই হবে। পরিশেষে আমাদের অর্থাৎ সাধারণ নাগরিকদেরও একটি বড় ভূমিকা আছে। আমরা অনেক সময় মনে করি যে সীমান্তের ওপারে দুর্গম পাহাড়ে কি হচ্ছে তা আমাদের কি আসে যায়, কিন্তু মনে রাখবেন এই বিষয়গুলো শুধু বর্ডারে থাকা সেনার সমস্যা নয়, এটি ভারতের ফিউচার সিকিউরিটি বা ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন। আজ যদি আমরা ভাবি যে সাক্সগাম ভ্যালি তো অনেক দূরের একটা পাহাড়ি এলাকা, তবে কাল সেই দূরত্ব আর থাকবে না। ইতিহাস প্রমাণ করে যেখানে আজ মানচিত্রে ছোট একটা লাইন বদলে যায়, কাল সেখানেই পুরো জাতির ডেস্টিনি বা ভাগ্য বদলে যেতে পারে। চীনের এই টেরিটোরিয়াল অ্যাগ্রেশনের বিরুদ্ধে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে
এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এককাট্টা হতে হবে। ভারতের ভূখণ্ড রক্ষা করা কোনো দয়ার দান নয়, এটি প্রতিটি ভারতীয়র সাংবিধানিক অধিকার এবং কর্তব্য। সাক্সগাম ভ্যালি ভারতের ছিল, ভারতের আছে এবং ভারতেরই থাকবে। চীন বা পাকিস্তানের কোনো অবৈধ চুক্তি এই ধ্রুব সত্যকে বদলে দিতে পারবে না। আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনে দেশপ্রেমের সেই আগুন জ্বালিয়ে থাকে এবং জিওপলিটিক্স সম্পর্কে নতুন কোনো ধারণা দিয়ে থাকে, তবে এই আলোচনাটি আরও মানুষের কাছে পৌঁছে দিন। ভারতের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব নিয়ে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের পরের এপিসোডে, যেখানে আমরা শুধু খবর পড়ি না, খবরের ভেতরের আসল সত্যটি আপনাদের সামনে তুলে ধরি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।